পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, এখানে উপস্থিত আমাদের আরো 3 রাজ্য সরকারের মন্ত্রী শ্রী তাপস রায়, ডক্টর শারদ মুখোপাধ্যায়, শ্রী অর্জুন সিং, বিশিষ্ট শিল্পপতিবৃন্দ, ইন্ডাস্ট্রি সেক্রেটারি এবং আরো যারা এখানে উপস্থিত হয়েছেন। দেখুন, লাক্স পরিবারের কর্ণধার অশোক টোডি একদিন আমার বাড়ি সকালবেলা এলেন, এসে বললেন যে আমরা ভেবেছিলাম পশ্চিমবঙ্গে আর আমরা এক্সপ্যানশন করব না, আমার 10 লক্ষ স্কোয়ার ফিটের ইন্ডাস্ট্রি আছে, আমি সেটা আরো 15 লক্ষ বাড়াতে চাই। এখন আমরা ভারতবর্ষে প্রথম, আমরা সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় ফ্যাক্টরি তৈরি করব আমাদের হুঁশিয়ারি, আপনি আমাকে সাহায্য করুন। আমি ওনাকে বললাম আপনি ভুল ঠিকানায় এসেছেন, আমি তো দলের কথা বলতে পারি, সরকারের কথা নয়। আপনি তাপস রায়ের কাছে যান, আপনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যান, আমি তো দলের প্রতিনিধিত্ব করছি। শুধু অশোক টোডি নন, মেজিয়ায় যে স্টিল প্ল্যান্ট হবে উনিও প্রথম আমার কাছে এসেছেন। এটা খুব একটা গৌরবের বিষয় নয় আমার জন্য বা পশ্চিমবঙ্গের জন্য। সমস্ত শিল্পপতিরা আমাদের দলীয় কার্যালয়ে আসছেন, তারপর তারা যাচ্ছেন নবান্নে। কারণ কি? কারণ 50 বছর ধরে পশ্চিমবঙ্গে দল শাসন করেছে, বামফ্রন্ট সরকার ছিল, তৃণমূল কংগ্রেস সরকার ছিল, কিন্তু কোনোদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হয়নি। আমরা চাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলুক, বিজেপির সরকার নয়। দলীয় প্রতীক নিয়ে একটা সরকার তৈরি হয়েছে, আপনারা আশীর্বাদ করেছেন, ভোট দিয়েছেন, কিন্তু দল সরকারকে নিয়ন্ত্রণ করবে, সরকারের সমস্ত বিল দল তৈরি করে দেবে, সরকারের গতিমুখ দল নিয়ন্ত্রণ করবে। এই যে আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি, তার থেকে আমাদের মুক্তি চাই। আর সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর মানুষ খুশি, যেখানে বেঙ্গলি ডায়াসপোরা যেখানে আছেন, যারা কোনো না কোনো দিন পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন বাণিজ্য ক্ষেত্রে, আজকে তারা সবাই এগিয়ে আসতে চাইছেন, সবাই আজকে এ রাজ্যে বিনিয়োগ চাইছেন। কি নেই আমাদের? আমাদের পাহাড় আছে, আমাদের নদী আছে, আমাদের 3টে রাজ্যের সঙ্গে সীমানা আছে, 3টে আন্তর্জাতিক সীমান্ত আছে, আমাদের মেধা আছে, আমাদের টাকা আছে, আমাদের প্রভূত পরিমাণে খনিজ সম্পদ আছে, আমাদের অশোকনগরের অয়েল ফিল্ড জুলাই মাসের শেষ থেকে কমার্শিয়াল প্রোডাকশন শুরু করছে, পুরুলিয়ার রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে, অতীতের সরকার সহযোগিতা করেনি, সেটাকে নিলামে তোলা যায়নি। 5 থেকে 7 ফুট নিচে জঙ্গলমহলে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার একটা অংশে ম্যাঙ্গানিজ পাওয়া গেছে। আজকে সেই ময়লের সঙ্গে সহযোগিতা করেনি আমাদের পূর্বতন সরকার। আজকে রানাঘাটে ন্যাচারাল গ্যাস পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নতুন করে খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে। নতুন করে আবার বে অফ বেঙ্গলের আঙিনায় অয়েল ইন্ডিয়া লিমিটেডের যে তাদের যে এক্সপ্লোর করবার প্রচেষ্টা, সেটা বাস্তবায়িত হচ্ছে। পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন এ রাজ্যে বাড়বে। ভারত পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতেই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আসবে, ডেটা সেন্টার তৈরি হবে, বন্ধ কারখানার দরজার তালা খুলবে। আমাদের এখানের যিনি শ্রমমন্ত্রী আছেন, তিনি এর মধ্যেই বেশ কয়েকটি জুট মিলের দরজার তালা খুলে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের যে সরকার সমস্ত অধিকারকে বাজেয়াপ্ত করেছিল, তাদের দরজায় তালা লাগিয়ে দিয়েছে। তাই ওরা তালার ভূমিকা পালন করেছিল। চাবি হাতে নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের যিনি শিল্পমন্ত্রী, তিনি ব্যবস্থা করছেন। আজকে অনেক আন্তর্জাতিক মানের হসপিটাল তৈরি করবার জন্য প্রপোজাল এসছে আমাদের কাছে।
সমস্ত বঙ্গ সন্তান, ইউরোপের বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত চিকিৎসক, তারা আসছেন এআই ড্রিভেন হসপিটাল তৈরি করবার জন্য। উদ্যোগ জানিয়ে দিয়েছেন আমাদের এখানের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তাদের। এমন কোনো ফিল্ড নেই যেখানে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবার জন্য ভারতবর্ষের অন্যান্য শিল্পপতিরা আসছেন না। এতদিন পর্যন্ত আমরা ফ্লাইট অফ ক্যাপিটাল বন্ধ করতে পারিনি। আগের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যে শিল্পপতিরা বলতেন বেঙ্গল মিন্স বিজনেস, ডেস্টিনেশন বেঙ্গল, আজকে সেই শিল্পপতিরা 10 বছর ধরে ভিন্ন রাজ্যে বিনিয়োগ করেছেন। আমরা সমস্ত অনাবাসী ভারতীয়দের কাছে, যারা এখান থেকে চলে গেছেন তাদের কাছে আমরা আবেদন করছি এটাই, আপনারা ফিরুন, ফিরে আসুন। বিড়লা নিজের অ্যাপ্রন স্টিংকে কলকাতার সঙ্গে কেটে ফেলতে পারেনি। সিপিআইএম এর সময় আদিত্য বিড়লার উপরে যে আচরণ করা হয়েছিল তা তাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছে, কিন্তু কুমার মঙ্গলম বিড়লার নেতৃত্বে আবার নতুন করে পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ নিয়ে বিড়লা পর্যন্ত পৌঁছে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।